4 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংকট নিরসনে আলোচনার টেবিলে বসেছে বহুবার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় এবার সংযুক্ত আরব আমিরাতে 2 দিনব্যাপী বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার এই বৈঠকে প্রথম দিনের আলোচনা শেষে আশার কথা শুনিয়েছেন কিয়েভ, ওয়াশিংটন দুই পক্ষই। বৈঠক শেষে ইউক্রেনের প্রধান প্রতিনিধি রুস্তেম উমেরভ জানান, বৈঠকটি বাস্তবসম্মত ও ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি বাস্তবায়নে জোর দেওয়ার পাশাপাশি রাশিয়ার উপর চাপ বাড়াতে অংশীদারদের প্রতি আহ্বান জানান। Саме Росія повинна бути готова до цього. Також партнери мають бути готовими забезпечити це реально, своїми реальними гарантіями. এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা, তবে কার্যকর সমাধান না আসা পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া। অন্যদিকে চলমান আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি মার্কো রুবিও। ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। We think we've made real progress. If you look at the checklist of open items that existed at this time last year and the checklist of open items that remain now in terms of reaching a peace agreement between Ukraine and Russia, that list has been substantially diminished. That's the good news. জেলেনস্কি বলছেন, রাশিয়া ট্রাম্পকে দেয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তবে জেলেনস্কির এ দাবি মানতে নারাজ ট্রাম্প। এদিকে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইউক্রেনের 153টি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে সামরিক জ্বালানি অবকাঠামো, দূরপাল্লার ড্রোন সংরক্ষণাগার ও উৎক্ষেপণ স্থান, ইউক্রেনীয় সেনা ঘাঁটি। অন্যদিকে ইউক্রেন জানায়, সম্মুখ সারিতে 153টি সংঘর্ষ হয়েছে। ইউক্রেনীয় বাহিনী একাধিক ফ্রন্ট থেকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে এবং 1355টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য 90 বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে পৌঁছেছে। 2026-2027 সালের মধ্যে ইউক্রেনকে ঋণ প্রদানের প্রস্তুতি নিচ্ছে ইইউ। ফজরাবি খান, এখন বিশ্ব।